হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভোগান্তির একটা দিন শেয়ার করব। ভোগান্তি কেন বললাম, এটা গত 2 দিনের আর কি ভিডিও, 2 দিন না মানে গতকালকের 2 দিন ধরে তো ঢাকার অবস্থা খুবই বাজে, যেখানে সেখানে আন্দোলন হচ্ছে। আমি এই যে বাসা থেকে বের হয়ে গেছি, আমার কাজ ছিল, দেন ক্লাস ছিল, সব কিছু শেষ করব। তো যাওয়ার সময় এই যে সুন্দর মতো তো রিক্সায় হেলতে দুলতে যাচ্ছি, বাট আসার সময় আমার এতটা ভোগান্তি পোয়াতে হয়েছে যে কি বলবো। আমি আসার সময় প্রায় 40 মিনিট রাস্তা হেঁটে আসছি। ইভেন রাত্রে আমার এত পরিমাণ পা ব্যথা কি যে মানে অবস্থা খুবই বাজে। তো এই যে আমার কাজ ছিল, দেন আমি মিরর দেখলেই তো একটু মন চাই একটু সেলফি তুলে নিই, দেন একটু মিরর পিক তুলে নিই, ভিডিও করে নিই। সো আমিও অ্যাজ ইউজুয়াল সেই কাজটাই করতেছিলাম। দেন এই যে দেখেন, বাসায় যাওয়ার পথে কি পরিমাণ জ্যাম। মানে আমি দেখছি যে উপর থেকে যে জ্যাম, সো আমি কোনো রিক্সা বা গাড়ি কিচ্ছু নিই নাই, কারণ আমি জানি জ্যামে বসে থাকার থেকে আমার মনে হয় হাঁটা খুবই ভালো। ভাগ্য ভালো যে আমার ব্যাগে সব সময় ছোট একটা ফ্যান থাকে, আর এই ফ্যানটার জন্য যে আমি কালকে কি পরিমাণ বেঁচে গেছি, আল্লাহ আমাকে একদম বাঁচাইছে। কারণ কালকে গত কয়েকদিন বৃষ্টির পরে কালকে প্রচণ্ড গরম আর রোদ ছিল, আর তার উপরে এইরকম হেঁটে বাসায় যাওয়া একটানা 40 থেকে 50 মিনিটের মতো খুবই আসলে মানে কষ্টদায়ক ছাড়া আমার কিছু মনে হয় না। দেন তারপরের দিন অনলাইন ক্লাস দিয়ে দিছে। তো আমি অনলাইন ক্লাস মানেই খাই দাই আর ঘুম আমার কাছে যেটা, কারণ দেখা যায় স্যাররা লেকচার দেয়, আমরাও রেসপন্স করি, তারপরেও মানে ফিজিক্যাল ক্লাসে যেরকম এনার্জি থাকে, অনলাইন ক্লাসে দেখবেন খুব পরিমাণ ঘুম পায়। আমার তো খুব অলসতা লাগে। তো আমি ক্লাস করতেছিলাম, সাথে নাস্তা করছি, রান্না বান্না করছি, ঘরের অনেক কাজ করছি, মানে অনেক কিছু। দেন এই জিনিসটা কে কে চেনেন বলতে পারবেন? এটা রজনীগন্ধার যে গাছ হয়, সেই গাছের আর কি কি বলে এটাকে, মানে ছোট চারা আর কি। তো আমার বাড়িওয়ালা ভাবি এগুলো কিনে আনছিল। তো আমি দেখতেছিলাম যে উনি ভালোই সস্তাতে পেয়েছে, মাত্র 70 টাকা দিয়েই সবগুলা কিনছে। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর এগুলো নাকি এই সময় লাগাইলেই ভালো হয়। তো ভাবি এগুলো আনছে, সব কিছু ছাদে লাগাবে। আর ওনার ছাদে মাশাল্লাহ অনেক 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 গাছ আছে। তো এই যে দেখেন, চারপাশে শুধু গাছ আর গাছ, যেমন ফলের গাছ তেমন ফুলের গাছ। কত রকম যে গোলাপের ভ্যারাইটি আছে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখেন, এই গাছটাতে কি পরিমাণ পেয়ারা ধরছে। মাশাল্লাহ পেয়ারাগুলো কিন্তু অনেক মজা। আর এটা একদম উপরের ছাদে। এই জায়গা আপনার এই গাছগুলা মানে গাঁদা ফুলের গাছগুলা দেখা যায় 12 মাসই থাকে। উনি পরিচর্যা করে তো যার কারণে। আর আমাদের বাসার চারপাশের ভিউটা ঠিক এইরকম। মাশাল্লাহ বিকেল হলে বেশ ভালো লাগে। আমার তেমন একটা আশাই হয় না, কারণ দেখা যায় বাসায় আসি সন্ধ্যার দিকে, যার কারণে তেমন সময় পাই না। আর মানে এসেই তো অনেক ক্লান্ত থাকি, আর ছাদে আসা হয় না। তবে ছুটির দিন যেদিনকে থাকে সেদিনকে আসা হয়, যেহেতু অনলাইন ক্লাস ছিল, সারাদিন বাসাতেই ছিলাম, যার কারণে আর কি বিকেলবেলা আরামসে একটু ছাদে এসে হাওয়া খাইলাম। আর দেখেন জাস্ট এই ফুলটা, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর, মানে আমি যে এত সুন্দর করে ক্যাপচার করতে পারবো আমি ভাবতেই পারি না। আমি নিজেই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। কে নাম জানেন এই ফুলগুলার অবশ্যই জানাবেন। আমার ভয়েসে ব্যাকগ্রাউন্ডে আপনারা ট্রেনের শব্দ শুনতে পারেন। আসলে পাশেই রেল লাইন, তো যার কারণে প্রতিনিয়ত আর কি শব্দ হয়। তো যাই হোক, এখানে ওরা মেহেদি দিচ্ছিল, আমি সেটাই বসে বসে দেখতেছিলাম। তো অনেক সুন্দর করেই দিচ্ছিল। আর ছোটো বাচ্চাদের হাতে তো দেখা যায় ওরা যেভাবেই দেন খুশি হয়ে যায়, কারণ একটু রং হইলেই ওরা খুব খুশি। তো ওরা বিকেলবেলা আর কি ওদের সময়টা এনজয় করতেছিল। দেন সন্ধ্যার পরে আমরা মুড়ি মাখায়া খাইলাম। এখানে শুধুমাত্র বেশি কিছু না, অল্প একটু ছোলা, একটা আলুর চপ, আর পেঁয়াজু দিয়ে আর কি মুড়িটা মাখানো হয়েছিল, বাট ভালোই লাগছে। ও আর একটু সরিষার তেল দেওয়া হয়েছিল। মানে সব কিছু মিলায় আর কি সন্ধ্যার নাস্তাটা আমরা করে নিচ্ছিলাম। এটাই সন্ধ্যার নাস্তা ছিল। তো আমরা মজা মজা করে আর কি খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। একসাথে
গল্প করে মুড়ি খাওয়া মানে আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর এভাবে তো সবসময় দেখা যায় মুড়ি মাখানো হয়ই না। আমার আর একটু ভালো লাগে যদি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এইগুলো সব অ্যাড করে দেওয়া হয়। তো আমরা এত পরিমাণ অলস যে এইগুলো অ্যাড করার মতো মানে আমাদের হচ্ছে ছিল না, ধৈর্যই ছিল না যে আমরা আবার এগুলা কাটবো তারপর করবো। তার থেকে কি আছে, আমরা এমনি এমনি মুড়ি মাখিয়ে খাই। আর সন্ধ্যার এই সময়টা কে কীভাবে কাটান অবশ্যই জানাবেন। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। কেমন লাগলো ভিডিওটা, ভিডিওর কোন অংশটা আপনার কাছে ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়ি আপনার কাছে সবার আগে চলে যায়। এই তো আমাদের মুড়ি মাখানো শেষ। দেন আমরা হচ্ছে মুড়িটা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। এভাবেই হচ্ছে আমাদের সন্ধ্যাটা কাটলো। দেন হচ্ছে রাত্রে আবার একটু, রাত্রে না এটা সন্ধ্যার পরই, তো আমি হচ্ছে এখানে কফি খাচ্ছিলাম আর কি, আর একটা আপুর ভিডিও দেখতেছিলাম। আমার এই আপুর ভিডিওটা অনেক ভালো লাগে। দেন একটু পাশাপাশি অ্যাসাইনমেন্টের কাজ করতেছিলাম, বিস্কিট খাচ্ছিলাম, এইগুলাই। আর এই ফলটার নাম কে কে জানেন অবশ্যই জানাবেন আমাকে। আমার জানা মতে এই ফলটার নাম হচ্ছে কাঠলিচু, আর বেশ মজার কিন্তু ফলটা। যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। মানে একটা ডিফারেন্ট টেস্ট, মানে এটার একটু কম থাকে, মানে ফলের আটিটা একটু বেশি থাকে, বাট ফলটা এত মজার, মানে একটা ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। তো আমি এখানে ছুলে নিচ্ছিলাম, মানে ছোট ফল ছুলতে এত বিরক্ত লাগতেছিল, বাট খাওয়ার পর আমার মনটা তো অনেক, মানে আমার কাছে বেশ ভালো লাগছে। এখন এক একজনের টেস্ট পার এক এক রকম, হয়তো বা এক এক রকম লাগতে পারে। তো এখানে এই তো আমরা হচ্ছে ফলগুলা খেয়ে নিলাম। দেন আপনাদের সাথে শেয়ার করি, আমি নতুন একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমার ভিডিও করার জন্য, দেন আমার ড্রেসে শ্যুট করার জন্য। তো একটা ট্রাইপড আমার খুবই দরকার ছিল। তো এখানে হচ্ছে এই ট্রাইপডটা আমি নিছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার মনে হলো যে আপাতত যেহেতু আমি রান্নার ভিডিও দেন অন্যান্য বাসার ভিডিও বেশি করি, সো একটা ট্রাইপড হলে আমার জন্য ইজি হয়। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম, এর আগেও একটা ট্রাইপড কেনা হয়েছে, বাট ওটার অনেক কম দাম ছিল, আর তেমন একটা মানে ভালো না বা সুবিধার না। তো যাই হোক, আমি হচ্ছে এটাই হচ্ছে এখন ভিডিও করে নিচ্ছিলাম, মানে ট্রাইপডে বসায় আর কি সব কিছু চেক করে নিচ্ছিলাম তো কেমন হয়েছে। তো অবশ্যই জানাবেন আপনারা। আর আমি আমার বেডের উপর সবসময় পাটি পেরে রাখি, তার কারণ হচ্ছে সারাদিন দেখা যায় যেদিন বাসায় থাকি বেডে হচ্ছে অনেক ময়লা হয়ে যায়, তার থেকে বই টই ছাড়ায় থাকে। সো পাটি পেরে রাখলে আই থিঙ্ক আমার মনে হয় খুব ভালো হয়। তো এই যে আমি সব কিছুই আর কি ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। কেউ যদি ডিটেলস ভিডিও চান অবশ্যই জানাবেন, আমি হচ্ছে করব সম্পূর্ণভাবে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এটা করে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা সবাই আর কি এটা দেখতেছিলাম কেমন হয়েছে না হয়েছে। তো সবাই বললো ভালোই হয়েছে। আমার কাছেও বেশ ভালো লাগছে, অনেক উপকারী একটা জিনিস। যারা আমরা ভিডিও করি তাদের জন্য তো এই জিনিসটা মাস্ট দরকার। এরকম একটা জিনিস দেখা যায় কিনলে ভালোই হয়। দেন এই যে আম কিনে আনা হয়েছিল। আম তো ইদানিং মানে প্রায় দিনই কেনা হয়, শেষ হয়ে গেলেই কেনা হয়। তো আমগুলো আর কি আমি বের করে নিচ্ছিলাম। এগুলো আমরুপালি আম ছিল। তো আম যেহেতু এখন শেষের দিকে, আমের দামটাও একটু হচ্ছে বাড়ছে, আমার কাছে আর কি বেশিই লাগে। তো আমগুলো বেশ মিষ্টি ছিল, আর কালারটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ অনেক মানে ভালো ছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।